2010 সালেও সরকারি প্রাথমিকে প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক ছিল মাত্র একজন। অন্যদিকে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় বাংলাদেশে 2030 সালের মধ্যে প্রতি 30 জন শিক্ষার্থীর বিপরীতে একজন করে শিক্ষকের কথা বলা হয়েছে। এই অবস্থায় গত বছরই 37,574 জনকে নতুন করে সহকারী শিক্ষক হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। এছাড়া চলমান 14,000-এর বেশি শিক্ষক নিয়োগ প্রক্রিয়াও শেষ হবে এবছর জুনের মধ্যেই। এতে 6 বছর আগেই এসডিজির লক্ষ্যমাত্রা পূরণ করে দেশে এখন সরকারি প্রাথমিকে 29 শিক্ষার্থীর বিপরীতে একজন শিক্ষক। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানা গেছে এ তথ্য। মন্ত্রণালয়ের সচিব বলেন, স্বাধীনতার পরে প্রাথমিক শিক্ষায় এটি সরকারের অনেক বড় অর্জন। আমরা আগামী কয়েকদিনের ভিতরে এটা পাবলিশ করব। এটা আমাদের ন্যাশনাল ডকুমেন্ট, আমাদের ফাইন্ডিংস এসেছে। আমরা অলরেডি 2023 সনের 31শে ডিসেম্বরের তথ্য অনুযায়ী আমরা শিক্ষক শিক্ষার্থীর অনুপাত আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 1:29 ইতিমধ্যে আমরা অ্যাচিভ করেছি। শ্রেণী কার্যক্রম পরিচালনায় আগে যে বেগ পেতে হতো, শিক্ষক শিক্ষার্থীর আনুপাতিক ব্যবধান কমে আসায় তা এখন অনেক বিদ্যালয়েই স্বাভাবিক হয়ে আসছে। সংকটকালীন সময়ে আমরা শ্রেণী পাঠদানে একটু সমস্যায় পড়েছিলাম। আমাদের বিল্ডিং আসছে, বিল্ডিংয়ের সাথে সাথেই 2টা করে টিচার পাইছি, বেঞ্চ পেয়েছি, এখন আর পাঠদানে কোনো ব্যাঘাত হয় না। তবে আলাদা চিত্র রয়েছে অনেক বিদ্যালয়ে। এই যেমন রাজধানীর মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়েই বর্তমানে প্রাক প্রাথমিক থেকে 8ম শ্রেণী পর্যন্ত 780 শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র 16 জন, অর্থাৎ প্রায় অর্ধশত শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক একজন। এতে শ্রেণী কার্যক্রম পরিচালনায় বেগ পেতে হয় শিক্ষকদের। এই শিক্ষক স্বল্পতার কারণে আমাদের কিন্তু অনেক ধরনের আমাদের বাধার সম্মুখীন হতে হয় এই শিক্ষা কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে। বিশ্বের অনেক উন্নত দেশেই 10 থেকে 15 শিক্ষার্থীর জন্য বরাদ্দ একজন শিক্ষক। শিক্ষাবিদরা বলছেন, 2023 সাল থেকে যে নতুন শিক্ষাক্রম শুরু হয়েছে তা যথাযথ বাস্তবায়নে দেশের প্রাথমিক শিক্ষায় গড়ে অন্তত 20 জন শিক্ষার্থীর জন্য একজন শিক্ষক হওয়া দরকার। আমরা তো আর ফিনল্যান্ড বা তাদের মতো প্রতি 13 জন বা 15 জনের মতো একজন আমরা সেই ক্যাপাসিটি নেই। হয়তো বা নতুন করে একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করতে হবে যে 20 জনে একজন বা এরকম আমাদেরকে যেতে হবে। আমরা নতুন কারিকুলাম বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে সেদিকে যেতে হবে। আমাদের রেশিও হয়েছে, কিন্তু শিক্ষক ডিপ্লয়মেন্টের ক্ষেত্রে যে ইনইকুয়ালিটি, সেই জায়গাটাকে ঠিক করলে আমরা এই অ্যাচিভমেন্টের যে ফলাফল সেটি ঘরে তুলতে পারবো, শিক্ষার্থীরা লাভবান হবে। দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বছরে প্রায় 6,000 শিক্ষক অবসরে যান। শূন্য পদ পূরণ সহ নতুন পদ সৃষ্টি করে শিক্ষার্থীর অনুপাতে শিক্ষক আরও বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। এতে শিশুদের ভিত যেমন মজবুত হবে, তেমনি বাড়বে শিক্ষার গুণগত মানও। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা। Lily Cucumber Face Wash. Lily, always be beautiful.